জঙ্গলের ধার থেকে যুবকের দেহ উদ্ধার। বর্ধমান শহরের জঙ্গলের ধার, সেখান থেকে এক যুবকের দেহ উদ্ধার। শহর বর্ধমানের কাঞ্চননগর তেলিপাড়ায় খেলার মাঠ সংলগ্ন জঙ্গল ধারে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে হাজির হয় বিধায়ক খোকন দাস ও স্থানীয় বর্ধমান পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস। তিনি জানান, মৃত ওই যুবকের নাম নবকুমার মণ্ডল ওরফে যোগু। পেশায় যুবক, টোটো চালক, বাড়ি কাঞ্চননগর মালিপাড়া এলাকায়। পরিবারের লোকের কাছে এখনো অজানা কি কারণে এই যুবকের মৃত্যু। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত্রে টোটো চালিয়ে টোটো মালিকের বাড়িতে টোটো জমা করে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত করবে বর্ধমান থানার পুলিশ বলে জানা গেছে। প্রচন্ড ঠান্ডার কারণেও তার মৃত্যু হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। বিস্তারিত বলতে সঠিকভাবে কিছুই বোঝা যাচ্ছে না। এখানকারই ছেলে নবকুমার মণ্ডল, ডাকনাম যোগু, টোটো চালায়। প্রতিদিনের মতো টোটো চালিয়ে পাশেই যে টোটোর মালিক তার বাড়িতে টোটো জমা দিয়ে সম্ভবত বাড়ি ফিরছিল। এরপর আর তো কেউ সঙ্গে ছিল না। শীতকালের রাত, সকালবেলায় মাঠে দেহ উদ্ধার হয়। এখন আমরা ভাবছি হয়তো কোনো স্ট্রোক হয়ে বা কিছু হঠাৎ শারীরিক কারণেই মারা গেছে। কেননা যে যোগু যে মারা গেছে তার এই এলাকায় কারোর সঙ্গে সেরকম কিছু ছিলও না বা অন্য কোনো ঘটনা ঘটার সম্ভাবনাও নাই। আচ্ছা, শরীরে কোনো আঘাত বা কোনো না, সেই ধরনের কোনো আঘাতের কোনো চিহ্ন নেই। হ্যাঁ, বয়সটা অল্প, কিন্তু বিবাহিত। হ্যাঁ, বিবাহিত। আচ্ছা, ছেলে আছে। বাড়ির লোক খোঁজ খবর করেনি? বাড়ির লোক রাত্রে আর খোঁজ করে নাই, ভেবেছে হয়তো কোথাও গেছে বা কিছু হয়েছে, আসবে ঠিক, টোটো ফোটো নিয়ে গেছে কোথাও। বাড়ির লোকও জানতো না। সকালবেলা এখানে বডি দেখে পাড়ার লোক দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয় এবং পরবর্তীতে তার স্ত্রী এবং তার মা, দুই ছেলে আছে, সবাই এখানে আসে। আমরাও আছি এখানে। আমাদের বিধায়ক দাস তিনিও এক খবর পেলেন, তিনিও ঢুকছেন, এক্ষুনি ঢুকবেন। আমরাও দেখছি কতটা কীভাবে কী করা যায় এবং যদি কিছু হয় সেটা পুলিশকে বলা হয়েছে। পুলিশ আসছে, পুলিশ এসে বডি নিয়ে গিয়ে, যদি হয়তো কিছুই নাই কিন্তু তবুও আমরা আশা করবো যদি কিছু হয় পুলিশ সেটা তদন্ত করে বার করার চেষ্টা করবে। কাল রাতে যেমন কাজে যায় তেমনি কাজে বেরিয়েছি। হ্যাঁ, রাতে মানে বিকেলে দিয়ে কাজে বেরিয়েছে, যখন যায় হ্যাঁ কাজে বেরিয়েছি। আমরা নিজের কাজে মানে ঢুকি রাত 11টার সময়। তো কালকে সেরকম কিছু খবর পাই না। আগে এরকম হয়েছে যে রাতে গেছে আবার চলে এসছে। টোটো চালায়, আগে মেলা টেলা করতে। এমনি হয়তো এরকম যে মা ঘরে একা ছিল, আমরা একটু মানে ছিলাম বা অন্যদিকে ছিলাম হয়তো। তো এবারে মাও জানায়নি যে বাবা সারা বাড়ি ঢুকেনি। সকালবেলা এরকম আমাদের পাড়ার পাশে যেখানে টোটো জমা দেয় আর কি, তার পাশে মাঠের এরকম মাঠে যে খবর পেলাম যে বাবা এখানে নাকি এরকম পড়ে আছে, এরকম শুনবো। সেই শুনে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে এই অবস্থা। কবে হয়েছে ঘটনাটা? কাল তো কাজে বেরিয়েছিল বিকেলের দিকে, ঠিক আছে, বিকেল সন্ধ্যে রাখা কাজে বেরিয়েছি। তারপরে সারা রাত বাড়ি ঢুকেনি। আজকে সকালবেলা 7:30 নাগাদ আমরা যাই ওখানে। কি 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 বিষ না বিষ খেয়েছে না গলা ধরে? না, সেরকম কিছুই না, মানে এমনি মাঠে দেখছি এরকম এমনি পড়ে আছে, পড়ে রয়েছে। কোনো আচরণ নয় বা কিছুই নাই। যে কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমার কাঞ্চননগর মালিপাড়া। কাঞ্চননগর মালিপাড়া। আচ্ছা, কি নাম বাবার? বাবার নাম নবকুমার মণ্ডল। নবকুমার মণ্ডল। আপনার নাম? আমার নাম সুমিরন মণ্ডল। বাবার বয়স কত? আমার হবে 44-এর কাছাকাছি, 43-44। টোটো চালাতো? টোটো চালায়। কি করে মারা গেল সেটা জানা নেই? না, সেটা জানা নেই। পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224